নমস্কার, খাওয়ার ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রান্নাঘরের ছোটোখাটো কিছু দৈনন্দিন জীবনে যেগুলি লাগে সেই সব ছোটো ছোটো জিনিস, যেগুলি ব্যবহার করাতে আমাদের সময়ও কিছুটা হলেও কম লাগে এবং শ্রমটাও কিছুটা হলে একটু কম হয়। তো ভাবলাম সেই জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারাও অনেকটা উপকৃত হবেন। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টটা আগে মাম্পুকে দিয়ে দিই, তারপরে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন ব্রেকফাস্টটা আগে দিয়ে আসি। তো দিয়েছি একটুখানি ফল, কটা খেজুর, কুকিজ আর একটুখানি কর্নফ্লেক্স। চলুন দিয়ে আসি। তো প্রথমেই এটা হলো স্টিলের একটা টি ব্যাগ। তো এই টি ব্যাগটা যখন আমাদের ঘরে টি ব্যাগ না থাকে, বা ধরুন আপনি রান্না করতে করতে হলেও একটুখানি চা খেতে ইচ্ছা করছে কিন্তু বানাবার সময় অতটা নেই, তো এইটার মধ্যে খুব সহজেই আপনি 1 কাপ চা করে নিতে পারবেন। এইটার মধ্যে চা পাতা ভরে একটু গরম জলের মধ্যে চুবিয়ে রাখলেই ব্যাস তৈরি হয়ে যাবে একদম সুন্দর আপনার চা। তো এই জিনিসটা কোথাও ঘুরতে গেলেও কিন্তু খুব উপকৃত হয়। ছোট্ট একটুখানি জিনিস তো, টুক করে ব্যাগের মধ্যে ভরে নিলে ব্যাস হয়ে গেল। এই যে দেখুন, এইভাবে এই জিনিসটি এরকম চা পাতা দিয়ে লক করে দিতে হবে। তারপরে এই যে গরম জলটা নিয়েছি যে কাপের মধ্যে, তার মধ্যে কিছুক্ষণ একটু ডুবিয়ে রাখলেই ব্যাস তৈরি হয়ে যাবে আমার চা। তো এই রান্না করতে করতে এই জিনিসটা আমার খুব কাজে দেয়, জানেন তো। তো এইটা আপনি যে কোনো অনলাইনে পেয়ে যাবেন, আর দামও কিন্তু একদমই কম। আমি এটা মিশো থেকে নিয়েছি, আপনারা চাইলে অ্যামাজন যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারেন। এই যে এবারে দ্বিতীয় জিনিসটি হলো হ্যান্ড চপার। এটিতে ওই যে কোনো জিনিস, যেমন ধরুন টমেটো, পেঁয়াজ, বা ধরুন শসা কুচি, যে কোনো জিনিস একদম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে যাবে। মিক্সারে যেরকম আমরা একদম পেস্ট হয়ে যায়, এটাতে সেরকম পেস্ট হবে না, একদম মিহি করে কাটলে যেরকম হয় না, ঠিক সেরকম। তো এই জিনিসটাও খুব কাজের। হাতের সামনে রান্না করতে করতে ধরুন কারেন্ট চলে গেল, তখন আমি তো মিক্সারে মশলাটা করতে পারবো না, এই জিনিসটা তখন খুব কাজে দেয়। বা ধরুন একদম মিহি করে কুচিয়ে কাটতে হবে পেঁয়াজ, টমেটো, রসুন টসুন, তখন কিন্তু এই জিনিসটা খুব কাজে। তো এইখানে এই 2টি ব্লেড আছে, এই ব্লেডটি একদম ওই চপিং করে দেয় একদম মিহি করে। আর এই যে সুতো মতন আছে, এইটাকে ধরে এইভাবে টানলেই এই যে ভিতরে টমেটো, পেঁয়াজ যেই কোনো জিনিস দেবেন একদম সুন্দরভাবে মিহি হয়ে কেটে যাবে। তো এইটিও আমি ওই অনলাইন থেকে নিয়েছি, যে কোনো সাইডে আপনি একদম পেয়ে যাবেন, আর দামটাও একদম খুবই কম। এবার এই তৃতীয় জিনিসটি হলো এই বয়লার। এই বয়লার জিনিসটা, এটাতে আপনি ভাত, ডিম সেদ্ধ, ম্যাগি যে কোনো জিনিস একদম সুন্দরভাবে করে নিতে পারবেন। এটি ওই 1 লিটারের মতন সাইজ আছে, এই যে অন অফ করার জায়গা আছে। এইটিও খুব উপকার করে, জানেন তো। এই টুক করে একটুখানি ধরুন অল্প করে ম্যাগি করবেন, বা একটুখানি 2টো ডিম সেদ্ধ করবেন, এই জিনিসটা খুব কাজের। এখানে একজনের মতন একদম ভালোভাবে ভাতও রান্না করে ফেলতে পারবেন। এই যে এখানে প্লাগটা দেওয়া আছে, এইভাবে লাগিয়ে ব্যাস। আর কাজটাও হয় খুবই তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগে না। এর মধ্যে দুধ গরমও করা যায়, আর একটুখানি চাও আপনি করে নিতে পারবেন। খুব কাজের এইসব ছোটো ছোটো জিনিসগুলো, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার সময় ক্যারি করাও একদম খুব সহজ। এই যে এই দেখুন, আমি এখানে এই যে ডিম সেদ্ধ করছি, একদম 5 মিনিটও লাগে না এই ডিমগুলো সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটার মধ্যে। তারপর হলো এই ছুরি। এই ছুরিটা কেনার স্পেশাল কারণ হলো এই যে কভারটা আছে না, এই কভারটা থাকাতে কি হয়, ঘরে যখন বাচ্চা কাচ্চা থাকে, তারা এসে যদি হঠাৎ করে এই ছুরিটা ধরে, তাদের হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকে না। সেই জন্য সবসময় কাটার পরে এই কভারটা দিয়ে এই ছুরিটাকে আটকিয়ে রাখলে পরে ব্যাস কারোর হট করে লাগলে এই হাতটা কেটে যাবে না। এটাও খুবই উপকার হয়। আর তারপর হলো আমার এই চপিং বোর্ড। এই চপিং বোর্ডটা, এই যে যখন এই 2টো সাইড আছে, একটা সাইডে ধরুন আপনি সবজি ফল টল কিছু কাটছেন, সেটা রাখলেন, আর একটা সাইডে আপনি সুন্দরভাবে সেটা কেটে, বা ধরুন তার খোসাটাও সেখানে ফেলতে পারবেন। বিশেষ করে যেমন ধরুন এই বাঁধাকপি, শাক জাতীয় কোনো জিনিস, এই সাইডটা কেটে রাখলে পরে ধুতেও কিন্তু খুব সুবিধা হয়। সুন্দরভাবে ওই জায়গাটা রেখে ধুয়ে নিলাম। আর এটা তো প্লাস্টিকের, তো ওয়াশ করার জন্য একদম সহজ। যাই হোক, এটিও আমি অনলাইন থেকে কিনেছি। এইটা আপনি যে কোনো সাইডে চপিং বোর্ড বলে লিখবেন, একদম পেয়ে যাবেন। এগুলো খুবই অ্যাভেলেবেল। তারপরে হলো এই সিলিকনের ব্রাশ। এই অয়েল ব্রাশটা, এই যে কোনো কিছু ধরুন, এখন তো আমরা এমনিতেই স্বাস্থ্য সচেতন সবাই, এই তেল ঠেল একটুখানি কমই খাওয়া হয়। তো যাই হোক, এই পরোটা বানাবার সময় বা ধরুন বেকিং করার সময় অয়েল ব্রাশ করতে এটি খুবই উপকার হয়। তো এই যে আমার ছোটো ছোটো এই টুলসগুলো রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারাও এর দ্বারা অনেকটা উপকৃত হবেন।
যাই হোক, তাহলে দেখলেন তো আমার ছোট ছোট জিনিসগুলি রান্নাঘরে। তো সন্ধ্যাবেলায় ভাবলাম একটুখানি সবাইকে তো টিফিন দেওয়া হোক, আজকে একটুখানি বানালাম সমোসা। তো এই একটুখানি আলু, ফুলকপি, একটু ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বানিয়েছি। ময়দাটা একটুখানি ময়ান দিয়ে মেখে নিয়েছি, একটুখানি কালো জিরে দিয়েছি। ঘরে বানানো এই ছোটো ছোটো সমোসাটা খেতে কিন্তু দারুণ লাগে। তার মধ্যে একটুখানি কাজু আর একটু যদি কিশমিশ থাকে দিয়ে দিলে পরে আরোই সুন্দর লাগে। তো ভাবলাম একটুখানি ঘরে আজকে সবাইকে একটুখানি এই সমোসাই বানিয়ে দিই। তো এই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব, একদম খুব সহজভাবে। এই যে সমোসার এই বানাবার জন্য যে এই যে ডিজাইনটা, এটা আমি আগে একদম পারতাম না। তারপর ওই দেখতে দেখতে যতটুকু পারি, খুব একদম পারফেক্ট পারি না, তবে যতটুকু পারি মোটামুটি কাজ চালাবার মতন এখন শিখে গেছি। তো যাই হোক, সকলকে খাইয়ে দিই একটুখানি সন্ধ্যাবেলার টিফিন, তারপর দেখা যাক রাত্রেবেলায় কী বানানো যাবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো চলুন তাহলে সন্ধ্যাবেলায় সকলের টিফিনটা একটুখানি দিয়ে দিই। এই কোভিডের পর থেকে আমি চেষ্টা করি যতটা পারি বাড়ির সকলকে এই ঘরে তৈরি খাবারটাই খাওয়াতে। বাইরের খাবার আমি নিজেও খুব একটা খাই না, আর ঘরের সকলকেও খুব একটা বেশি খেতে দিই না। যতটা সাবধানে রাখা যায়, বিশেষ করে মেয়েকে, ওর ক্ষেত্রে যতটা সাবধান ওকে রাখা যায় ততটাই ভালো। আর এই সিঙ্গারাগুলো আপনি বানিয়ে কাঁচা অবস্থাতেই যদি ডিপ ফ্রিজে রেখে দেন অনেক দিন ভালো থাকে। তো যখন ইচ্ছা তখনই সন্ধ্যাবেলার জন্য একটুখানি ভাজা করে ভালোভাবেই একদম সুন্দর করে আপনি খেতে পারবেন, দারুণ লাগে কিন্তু। আমিও সেটাই করি, বানিয়ে একটুখানি বেশি করে আমি ফ্রিজে রেখে দিই, প্রায় 2-1 সপ্তাহ ভালোই থাকে। তো তারপরে যখন ইচ্ছা হলে একটুখানি ভেজে দিয়ে দিলাম। এই যে দেখুন তৈরি হয়ে গেছে আজকে আমার সন্ধ্যাবেলার টিফিন। তো সকলকে সন্ধ্যাবেলার টিফিনটা দিয়ে দিই, তারপর রাতের খাবার জন্য ব্যবস্থা করা যাবে। দেখতে কিন্তু ভালোই হয়েছে, আশা করি খেতেও সকলের ভালো লাগবে। তো সারা দিনের কাজের শেষে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই জিনিসটা আমার দরকারি। একটুখানি বই না পড়লে ঠিক ঘুম আসে না। তো প্রত্যেক দিনে একটুখানি 1 পৃষ্ঠা হলেও আমি বইটা পড়ি। তো এই বইটা আজ কিছুদিন ধরে পড়ছি, এটা খুব মোটিভেট করে। এখানে বড় বড় কিছু মানুষদের কত সুন্দর সুন্দর একদম লেখাগুলো আছে, পড়লে পরে যতই মনের মধ্যে চিন্তা থাকুক, ভাবনা থাকুক, নেই যেন কীভাবে যেন দূর হয়ে যায়। এত সুন্দর সুন্দর এখানে কথা আছে, আর তাদের জীবনের কত লড়াই, কত কষ্ট, সেগুলো পার করে তারা যে কীভাবে উতরে এসে আজকে তারা এক একজন মহান মহান ব্যক্তিত্ব, সেগুলো পড়লে পরে মনের জোর এমনিই চলে আসে। এই যে দেখুন লেখাগুলো কত সুন্দর। সত্যি জীবনটা আমাদের সকলেরই কঠিন, কিন্তু সেই কঠিন সময়টাকে হাসি মুখে পার করতে পারলেই ব্যাস। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আমার ভিডিওগুলি আপনাদের কীরকম লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরও দূর এগিয়ে নেওয়ার জন্য অনেক অনেক সাহায্য করবে। আর আমার ফেসবুক চ্যানেল খাওয়ার ঘোরেও ফলো করতে ভুলবেন না। তাহলে সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি।